বহু রক্তের রঞ্জনে এই কলেজ, এই সবুজ চত্বর, বহু কষ্টের মধ্যে দিয়ে অনেক নেতা তৈরি হয়েছেন এই কলেজের মধ্যে দিয়ে। যারা তাকে অত্যাচার নির্যাতন করেছেন একটি কথাও বলেন নাই। ওই 4 মিনিটের বক্তব্য প্রত্যেকটা লাইন যদি আপনারা বিশ্লেষণ করেন একটা মহাকাব্য রচিত হবে। মাদারীপুর সরকারি কলেজের নতুন ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন জাহানদার আলী মিয়া। এ সময় তিনি কলেজ জীবনে স্মৃতিচারণ করে বলেন, এই কলেজ থেকেই তার ছাত্র রাজনীতি শুরু হয়েছিল এবং তখনকার এই সময় শিক্ষার্থীদের ভোটের জন্য বাড়ি বাড়ি যেতে হতো। তিনি আরো বলেন, 1952, 1971, 2024 সালের শহীদদের তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নের উপর গুরুত্ব দেন। অনুষ্ঠান কলেজের অধ্যক্ষ লুৎফুর রহমান খান সহ বিএনপি ও অন্যান্য নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ছাত্র ছিলাম তখন আপনাদের বাউন্ডারি ছিল না, এত ভবন ছিল না। আজকে যে সরকারি কলেজের যে অবস্থা, এই পরিবেশ ছিল না, এই পুষ্করী অবস্থা কিন্তু এই ছিল না। এই জায়গায় একটা বট গাছ, সেই বট গাছ তলায় একটা ছিল শুধুমাত্র। আমি অনেক ইতিহাস আমার চোখে, আমার সামনে এখন ভাসছে। বহু রক্তের রঞ্জনে এই কলেজ, এই সবুজ চত্বর, বহু কষ্টের মধ্যে দিয়ে অনেক নেতা তৈরি হয়েছেন এই কলেজের মধ্যে দিয়ে। অনেকে রাষ্ট্রের দায়িত্ব ভার গ্রহণ করেছেন এই কলেজের ছাত্রছাত্রীর মধ্যে দিয়ে। আজকের সর্বোচ্চ পদ সরকারি চাকরির সচিব পর্যন্ত এই কলেজের ছাত্রছাত্রী মানুষকে সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করছে এবং কৃতজ্ঞতার সহিত সারা জীবন স্মরণ করব। আমাকে নির্বাচিত করার জন্য আমি সর্বপ্রথম অভিনন্দন জানাই আজকে মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, যিনি আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি সর্বপ্রথম স্মরণ করছি 1971 সালে এই দেশটাকে যারা পরাধীন থেকে মুক্ত করেছেন সেই শহীদদের। আমি স্মরণ করছি 52 সালের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে। আমি স্মরণ করছি 62 সালের যারা শহীদ হয়েছেন তাদেরকে, 65 সালে, 69-এ, 71-এ এবং সর্বোপরি 90 সালে, সর্বোপরি 2024 সালের জুলাই আগস্টে সেই সমস্ত শহীদদের স্মরণ করছি। আজকে যাদের কারণে আমরা এই জায়গায় দাঁড়াইতে পেরেছি, আজকে চেয়ারে বসতে পেরেছি, আজকে আমাদের যারা প্রশাসনে রয়েছেন তারা বসতে পেরেছে, সেই 71 সেই বীরদের আমাদের স্মরণ সর্বপ্রথম করে। দ্বিতীয় স্মরণ করে আমরা 90 যারা এই স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করছে তাদেরকেও, এবং সর্বোপরি 2024 সালের জুলাই আগস্টে এই মাদারীপুরের দীপ্ত সহ সারা বাংলাদেশের 1,500 থেকে 2,000 ছাত্রছাত্রী সর্বস্তরের যারা নিয়ে শহীদ হয়েছেন তাদেরকে। মানুষের ভালোবাসা, মানুষের অন্তরের যে শ্রদ্ধা, সেটা সবগুলো আমরা এখানে দেখেছি বাংলাদেশের মানুষের কাছে। উনি 5 তারিখের পরে 4 মিনিটের একটা বক্তব্য দিয়েছেন। 5 তারিখের পরে 4 মিনিটের বক্তব্য সমস্ত হিংসা, দেশ বিদ্বেষ সব ভুলে গিয়ে উনি যে বক্তব্যটা দিয়েছেন, যারা তাকে অত্যাচার নির্যাতন করেছেন একটি কথাও বলেন নাই। ওই 4 মিনিটের বক্তব্য প্রত্যেকটা লাইন যদি আপনারা বিশ্লেষণ করেন একটা মহাকাব্য রচিত হবে।